দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে বিভিন্ন খবর জানাতে আপনার সঙ্গে রয়েছি সিরাজুম মনিরা। শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা, তবে প্রথম দিনে বৃষ্টির কারণে সারা দেশে ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের। বন্যার কারণে সিলেট বিভাগে আজ পরীক্ষা হয়নি। এই বোর্ডের পরীক্ষাগুলো 8 জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলো 11 আগস্টের পর হবে বলে জানানো হয়েছে। আগামী 24-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। গত 6 জুন জাতীয় সংসদে টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা স্লোগান সংবলিত এই বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মাস জুড়ে আলোচনার পর আজ তা পাশ হলো। বাজেট পাশের আগে মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট 59টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেছিলেন। এই মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়। মঞ্জুরি দাবির যৌক্তিকতা নিয়ে বিরোধী দলের 6 এমপির ছাঁটাই প্রস্তাব নাকচ হয়ে যায় কণ্ঠভোটে। নির্ধারিত সময়ের মধ্যে সর্বজনীন পেনশন ব্যবস্থায় প্রত্যয় স্কিম বাতিল না হওয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু হবে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। এর আগে প্রত্যয় স্কিম বাতিলে সরকারকে 30 জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন শিক্ষকরা। এই সময়ের মধ্যে তা বাতিল না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী সর্বাত্মক কর্মসূচি পালন করবেন তারা। শুরু থেকেই প্রত্যয় স্কিমের বিরোধিতা করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের দাবি, এই স্কিমে বর্তমান ব্যবস্থার মতো অবসরের পর এককালীন অর্থ পাওয়া যাবে না। সরকারি কর্মকর্তাদের তুলনায় বৈষম্যের শিকার হবেন তারা, এমন অভিযোগও করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রাণনাশের ষড়যন্ত্রের কথা জানতে পেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন। শনিবার রাতে ঢাকার শেরেবাংলানগর থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন তিনি। সুমন বলেছেন, তাকে হত্যা করতে খুনি ভাড়া করা হয়েছে বলে জানতে পেরেছেন। কারা খুন করতে চায় তা খোলাসা না করলেও সুমন বলছেন, কেউ কেউ চায় তিনি বেঁচে না থাকুন। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেছেন নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। এ বিষয়ে শুনানির জন্য আগামী 27 জুলাই দিন ঠিক করে দিয়েছেন বিচারক। লাকি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমানের স্ত্রী। তার সম্পদ নিয়ে আলোচনা ওঠার পর তাকে এনবিআর থেকে সরিয়ে দেওয়া হয়। দুদকে অনুসন্ধান চলছে। সম্পদ নিয়ে বিতর্কে থাকা এনবিআর-এর প্রথম সচিব ও অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সালকে ঢাকা থেকে বদলি করা হয়েছে। তাকে পাঠানো হয়েছে বগুড়ায়। ফয়সালের কিছু সম্পদ ক্রোপ করতে আদালতের আদেশ রয়েছে, তাকে নিয়েও অনুসন্ধান চালাচ্ছে দুদক। দর্শক, এসব খবর ছাড়াও সকাল সন্ধ্যায় প্রকাশ হয়েছে বিভিন্ন ধরনের খবরের বিশ্লেষণ, যার মধ্যে রয়েছে বাইডেনকে বাদ দেওয়ার সুযোগ ডেমোক্র্যাটদের আছে কিনা তা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন। এছাড়া মানুষ কেন 13 সংখ্যাটিকে এখনো অপয়া ভাবে, দ্বাদশ জাতীয় সংসদে বাদ পড়া সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের কিভাবে কাটছে দিন, তা নিয়েও রয়েছে প্রতিবেদন। এসব জানতে পড়তে হবে সকালসন্ধ্যা.com। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে আমরা প্রকাশ করছি নতুন নতুন ডিজিটাল কন্টেন্ট। দেখুন সেগুলো, থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।